সামি'তু মা কুলতা, তুমি যা বলেছো আমি শুনেছি, ঠিক আছে, তোমার কথা আমি শুনছি, কিন্তু ফাইন্নী আরা আন তাজআলাহা ফিল আকরাবিন, আমি চাই তুমি এই বাগানটা সাধারণভাবে দান না করে তুমি তোমার আত্মীয় স্বজনের মধ্যে দান করে দাও। তোমার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, আরো দূর আত্মীয় যারা আছে সবার মাঝে দান করে দাও। আবু তলহা পুরোটা বাগান সোনার সব শত শত আত্মীয় স্বজনের মধ্যে দান করে দিলেন, বন্টন করে দিয়েছে। এবার আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি কি পরিমাণ সম্পদটা আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিয়ে দান করছে। একটু শুনেন, ওনার বাগানটা যে কত বড় ছিল এক আল্লাহ ছাড়া আর সাহাবারা ছাড়া কেউ জানে না, কিন্তু কত কোটি টাকার মালিক ছিল এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত আলেম আল্লামা আল ইমাম বদরুদ্দিন আল আইনি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব উমদাতুল কারির মধ্যে লেখেন, ওনার বাগান উনি যে দান করছেন, দান সূত্রে ওনার বাগানটা যারা যারা পাইছিল শত শত মানুষের মধ্য থেকে একজনের নাম হচ্ছে হাসান ইবনে সাবিত। বলেন, ওনার আরেক পরিচয় হচ্ছে উনি ছিলেন নবীজির কবি। সুবহানাল্লাহ বলেন না, শায়রু রাসূলিল্লাহ, নবীজির কবি ছিলেন। কাফেররা নবীরে কবিতার মাধ্যমে রসুলকে ব্যঙ্গচিত্র করত, নবীরে অপমান করত, তখন ওই কাফেরদের জবাব কবিতার মাধ্যমে হাসান ইবনে সাবিত দিতেন। উনি ছিলেন নবীজির কবি হাসান ইবনে সাবিত। হাসান ইবনে সাবিতও বন্টন সূত্রে, দান সূত্রে অল্প কিছু ওই বাগানের অল্প কিছু জায়গা তিনি পেয়েছিলেন। উনি পরবর্তীতে ওনার অংশটা বিক্রি করেছেন মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের কাছে। কত টাকা বিক্রি করেছিল? বিমিআতি আলফি দিরহাম, 1,00,000 দিরহাম। বুঝেন নাই কত টাকা? এবার বাংলা টাকায় শুনেন, 1,00,000 দিরহাম বর্তমান বাংলা টাকায় 30 লক্ষ টাকা। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, এবার আপনারা একটু চিন্তা করেন তো, শত শত মানুষকে বাগানটা দান করছে, শত শত মানুষের মাঝখানে যদি একজনের বন্টনে 30 লক্ষ টাকা হয়, এবার 200 মানুষের বন্টনে কত কোটি টাকা গেল? সুবহানাল্লাহ বলবেন না। এবার 200 কোটি টাকা যেই বাগান, 200 মানুষকে যে কোটি কোটি টাকার বাগানটা দান করছে, এই বাগানটা কি দামি ছিল? এবার এই বাগানটা যেই রবের ভালোবাসায় দান করছে, তার ভিতরে রবের ভালোবাসা কি পরিমাণ প্রাধান্য পেল? এবার রব তাকে জান্নাতে কি পরিমাণ দান করবেন? সুবহানাল্লাহ বলেন না। তাহলে দুইটা আয়াত থেকে আপনাদেরকে বুঝাইলাম ঈসারের প্রতি রব্বুল আলামিন আমাদেরকে উদ্বুদ্ধ করছে কি করে নাই? বলেন না, করছে কি করে নাই? একটা হচ্ছে বান্দার সাথে ঈসার করা, আর একটা হচ্ছে রবের সাথে ঈসার করা। একটা হচ্ছে বান্দাকে প্রাধান্য দেওয়া, আর একটা হচ্ছে আল্লাহকে প্রাধান্য দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এবার কয়েকটা হাদিস শুনেন। 1 নাম্বার হাদিসে পাকে রসুল যারা এই সিফত অর্জন করবে, নবীজি এদের প্রশংসা করেছেন, আর পরবর্তী উম্মতকে রসুল এটার প্রতি উদ্বুদ্ধ করেছেন। কয়েকটা হাদিস বলবে, এর মধ্যে 1 নাম্বার হাদিস বুখারী শরীফের 2486 নাম্বার হাদিস। وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال, চমৎকার একটা হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, إن الأشعريين إذا أرملوا في الغزو, আশআর গোত্রের সাহাবারা, কোন গোত্র? আশআর। সাহাবাদের একটা গোত্র ছিল আশআর, আবু মুসা আশআরীর গোত্র। আশআর গোত্রের সাহাবারা যুদ্ধের ময়দানে যখন এদের খাবার সংকট পড়ে যেত, অভাবগ্রস্ত হয়ে পড়তো, আও কাল্লা তুআমু ইয়ালিহিম বিল মাদিনা, মদিনায় এদের পরিবার পরিজনের যখন খাবার ফুরায় যেত, জামাউ মা কানা ইনদাহুম ফি সাউবিন ওয়াহিদ। দৃষ্টান্ত দিলে বুঝবেন। মনে করেন আশআর গোত্রের মানুষের সংখ্যা 50। কত? সবাই বলেন না কত? এবার 30 জনের খাবার একেবারে নাই, খাবার শেষ 30 জনের, আর বাকি রইল কয়জন? 20 জনের ভিতরে 10 জনের খাবার আছে 100 থেকে 40%, আর বাকি রইল কয়জন? 10। ওই 10 জনের খাবার ধরেন 80% করে আসে, অর্থাৎ 30 জনের কোনো খাবার নাই, বাকি 10 জনের অল্প খাবার, আর বাকি 10 জনের একটু বেশি খাবার। তো রাসূল বলেন এদের একটা সিফত ছিল কি, এখন তো 30 জন না খায়া থাকবে, এজন্য সবাই যেন খাইতে পারে, তারা যার কাছে যেই খাবারটা আছে সবগুলো খাবার একটা কাপড়ের মধ্যে ঢেলে সবগুলোকে একত্রিত করে নবীজি বলেন ফাক্তাসামুহু বাইনাহুম ফি ইনাইন ওয়াহিদ বিসাবিজ্ঞা, সমান সমান করে ছোট্ট একটা পাতিল, ছোট্ট একটা পাত্র করে আবার সকলে বন্টন করে নিয়ে যেত।
বুঝছেন হাদিসের তরজমাটা বুঝছেন? অর্থাৎ 30 জনের তো খাবার ছিল না, এবার 30 জনের জন্য খাবার থেকে বঞ্চিত না হয় 20 জনের খাবারটাকে এক জায়গায় করে আবার সবাই বন্টন করে নিয়ে যেত। এবার রাসূল এদের কি প্রশংসাটা করছে দেখেন। রাসূল যদি এই কথাটা আমার ক্ষেত্রে বলতো, আপনার ক্ষেত্রে বলতো, তো জান্নাতে যাওয়ার জন্য একটা কথাই যথেষ্ট ছিল। আল্লাহ রাসূল বলে ফাহুম মিন্নি ওয়া আনা মিনহুম, ও উম্মত শোনো, আশআর গোত্রের সাহাবারা আমার, আমি তাদের, এরা আমার, আমি এদের। চিন্তা করেন তো, রাসূল বলছেন, রাসূল এরা দুনিয়াতে আমার, আমিও দুনিয়াতে এদের, এরা আখিরাতেও আমার, আমিও আখিরাতে এদের। এদের কোনো টেনশন আছে? বলেন কোনো টেনশন আছে? নাই। 2 নম্বর হাদিস বুখারী শরীফের 5392 وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول বলেন তুআমুল ইসনাইন, 2 জনের খাবার। বলেন সবাই বলেন কয়জনের খাবার? কাফিস সালাসা, 3 জনের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। রাসূল বলেন তোমাদের 2 জনের খাবার 3 জনের জন্য কি? প্রশ্ন কিভাবে যথেষ্ট? এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত আলেম আল্লামা ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ সহিহুল বুখারীর মধ্যে লেখেন আল মুরাদ বিহাদাল হাদিস আল হাদ্দ আলাল ইসার আলান নফস। রাসূল এই হাদিস বর্ণনা করে ওনার উম্মতকে আমি কম খাই, আমার ভাই বেশি খাক, এই দিকে উদ্বুদ্ধ করেছেন। এটাকে বলা হয় ইসার, মানে আমি না, আমার ভাই বেশি খাক, এই দিকে রাসূল উদ্বুদ্ধ করছেন। 3 নাম্বার এই হাদিসটা, এটাও সুন্দর একটা হাদিস, বুখারী শরীফের 602 নম্বর হাদিস। ওয়ান আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আন্না আসহাবাস সুফফা, নিশ্চয়ই সুফফাবাসীরা, মসজিদে নববীতে একটা জায়গা আছে, এখনো আছে, জায়গাটা একটু উঁচু, এটা হচ্ছে মাদ্রাসাতুস সুফফা। এখানে বসে বসে অসহায় দরিদ্র সাহাবারা নবীজির কাছে ইলম শিখত, যাদের পরিবার পরিজন ছিল না। ওই সুফফাবাসীরা ছিল আব্দুর রহমান ইবনে আবু বকর সিদ্দিকের ছেলে বলেন, এরা ছিল অসহায়, দরিদ্র, অনাথ, মিসকিন, যাদের খাবারের ব্যবস্থা ছিল না। ওয়ান্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল একদিন বললেন, মনে করেন সুফফারা বসা, নবীজি বয়ান করে সব সাহাবাদেরকে বললেন, যাদেরকে আল্লাহ ধন দৌলত দিয়েছে, রাসূল বলেন মান কানা ইনদাহু তুআমুসনাইন ফালিয়াযহাব বিসালিসিন, ও সাহাবারা তোমাদের যাদের ঘরে 2 জনের খাবার আছে, কয়জনের খাবার? ফালিয়াযহাব বিসালিসিন, সে যেন তৃতীয় একজন এই সুফফা থেকে লজিং হিসাবে নিয়ে যায়। বোঝা গেল লজিং দেওয়ার সিস্টেম এটা আমাদের জমানা থেকে না, নবীজির জমানা থেকেই চলে আসছে। আপনারাও যে লজিং রাখতেছেন এটা আপনাদের জমানা থেকে না, রাসূলের জমানা থেকেই চলে আসছে। আপনারা যেদিকে লজিং না জাগির বলে আমার জানা নাই, আমরা যেদিকে লজিং বলে, লজিং অর্থাৎ ছাত্রদেরকে নিয়ে মানুষ খাওয়ায় আর কি। তো রাসূল বললেন তোমাদের যাদের ঘরে 2 জনের খাবার আছে সে যেন তৃতীয় একজন এখান থেকে নিয়ে যা, যাদের ঘরে 4 জনের খাবার আছে সে যেন পঞ্চম একজন এখান থেকে নিয়ে যা। এটা রাসূলের আদেশ। এবার সাহাবারা এই আদেশটা পালন করছে কিভাবে দেখেন। আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া তার বিখ্যাত কিতাব কিরাত দাইফের মধ্যে লেখেন কানা আহলুস সুফফা, সুফফাবাসীরা ইদা আমসাউ, এরা যখন সন্ধ্যা করত, সন্ধ্যা ইশারের নামাজ পড়তো, ইনতালাকার রাজুলু বির রাজুল ওয়ার রাজুলু বির রাজুলাইন ওয়ার রাজুলু বিল খামসা। ওই যে রাসূল সকালবেলা ঘোষণা করেছিলেন যাদের করে 2 জনের খাবার আছে একজন কেন নিয়ে যায়। এবার সাহাবারা কেউ একজন নিয়ে যাচ্ছে, কেউ 2 জন, কেউ 5 জন, কেউ 6 জন। কিন্তু আম্মা সাদ ইবনে উবাদা, নবীজির সাহাবী হযরত সাদ ইবনে উবাদা একজন 2 জন নয়, ফাইন্নাহু কানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা, তিনি প্রতি রাতে 80 জন সাহাবীকে মেহমানদারি করতেন। কি ভাই কতজন? কি একজন একদিন না প্রতিদিন? সুবহানাল্লাহ বলে না, কি পরিমাণ মেহমানদারি করছে এবার চিন্তা করেন তো। শুধু উনি 80 জন সাহাবীকে মেহমানদারি করে নাই, আর কি করছে জানেন? যখন রাত হয়ে যেত, রাত শেষে দিন আসতো, উনি রাতে মাগরিবের সময় ওনার ঘরের ছাদে দাঁড়ায় বলতেন মান আহাব্বা শাহমান ওয়া লাহমা ফালিয়াতি সাদ ইবনে উবাদা, ও
ও মদিনাওয়ালারা, তোমাদের যাদের গোশতের খাবার খেতে মনে চায়, যাদের ভালো ভালো খাবার খেতে মনে চায় কিন্তু খাইতে পারো না, তোমার জন্য আমি সাদের দরজা 24 ঘন্টা খোলা, আসো খাও, আসো খাও। উনি এমন একজন সাহাবী, আল্লামা শামসুদ্দিন যাহাবী রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন, রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে সাদের ঘরে লজিং ছিল। লজিং বলতে প্রতিদিন কানা ইয়াবাসু ইলাইহি কুল্লা ইয়াউমিন জাফনাতাম মিন সারিদিল্লাহ। আরবের একটা প্রাচীন খাবার আছে সারিদ, রুটির টুকরা গোশত দিয়ে এটা বানানো হয়। হযরত সাদ ইবনে উবাদা রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে প্রতিদিন একটা বাটিতে করে খাবারটা নবীর কাছে পাঠাইতেন। এজন্য হযরত সাদ ইবনে উবাদা মুস্কি মুস্কি হাসতেন আর গর্ব করে বলতেন, আমি সাদ ইবনে উবাদার যে থালাটা আছে, বাটিটা আছে, বাটিটা না নবীজির সব বিবিদের ঘরে ঘুরেছে। অর্থাৎ রাসূল যেই ঘরে, সাদের খাবারের বাটি ওই ঘরে।